এই ছেলেটি বিশ্বের সেরা নাপিত। এটি শুনে রাজার সৈন্যরা রাজার চুল কাটাতে ছেলেটিকে ডেকে পাঠায়। ছেলেটির মা যাওয়ার আগে সে ছেলেটিকে কিছু খেতে রুটিও একটা বাঁশি দেয়, যার পরে ছেলেটিকে প্রাসাদে আনা হয় এবং ছেলেটি যখন রাজা চুল কাটতে যায় তখন তিনি মাথায় শিংটি দেখে অবাক হয়। চুল কাটার পর রাজা নিজেকে দেখে খুশি হয়। তারপরে তিনি ছেলেটিকে আপনার পছন্দসই অর্থ নিতে বলে। ছেলেটি যখন সেই বাক্সটি খুলবে রাজা তাকে পিছন থেকে ঠেলে দিলেন। তবে ভাগ্য ছেলেটিকে বাঁচিয়ে রাখে এবং তার চারপাশে প্রচুর কঙ্কাল দেখে সে ভয় পায়। তারপরে সেখান থেকে একটি সাপ বেরিয়ে আসে, যা দেখে ছেলেটি তার বাঁশি বাজায় এবং তাকে তার মায়ের তৈরি রুটি খাওয়ায়, যা সাপটিকে তার বন্ধুকে পরিণত করে এবং তাকে গুহা থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। ছেলেটি হাঁটতে হাঁটতে সকাল থেকে সন্ধ্যা হয়, যখন সে একটি পুরনো বাড়িটি দেখতে পায় যেখানে একটি বিপজ্জনক ডাইনি ছিল। ডাইনি তার ছদ্মবেশ ধারণ করে এবং ছেলেটিকে ভিতরে ডাকে। ছেলেটি ভিতরে যাওয়ার সাথে সাথে ডাইনি তার জাদু দিয়ে তাকে বন্দী করে। ছেলেটি ডাইনিকে তার শেষ ইচ্ছে বাঁশিটা বাজাতে বলে, যার সুরে ডাইনিও নাচতে শুরু করে। ছেলেটিও তাকে তার শেষ অবশিষ্ট রুটি দেয়। তাই খুশি যে ডাইনি তাকে একটি জাদুকরি জামা দেয়। এটি সোজা পরার পরে ছেলেটি একটি শিশু হয়ে উঠবে এবং উল্টোভাবে পুরলে একজন বৃদ্ধ হয়ে উঠবে। এরপরে সেই জামা পরে ছেলেটি আবার রাজার কাছে গিয়ে চুল কেটে দেয়। চুল কাটার পর বাস্ক থেকে অর্থ নেবার সময় রাজাকে বাস্কে ফেলে দেয়। এরপরে জামাটা সোজা পরে শিশু হয়ে রাজভবন থেকে বেরিয়ে যায়।